আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আনবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। বিসমিল্লাহির রহমানির রহিম। এক অন্ধকার রাতে মদিনার আনসার মুহাজির সবাই ঘুমিয়ে। এমন সময় ভীষণ শোরগোল শুরু হলো। ঘুম ভেঙে সবাই তো হয়রান পেরেশান, কি হলো মদিনায় কি দুশমনে হামলা হলো? অস্ত্র হাতে সবাই বের হলেন এবং শোরগোলের দিকে ছুটলেন। সবার তখন ভীষণ পেরেশান অবস্থা। কিন্তু কিছু দূর গিয়ে সবাই থমকে দাঁড়ালেন এবং অবাক হয়ে দেখেন সামনের দিক থেকে স্বয়ং আল্লাহর নবী আসছেন ঘোড়ায় সওয়ার হয়ে। কোমরে তার খাপছাড়া তলোয়ার আর ঘোড়ার পিঠে জিন নেই। বোঝা গেল আওয়াজ শুনেই তিনি ছুটে গিয়েছেন। তলোয়ার খাপে ভরার বা ঘোড়ার পিঠে জিন বাঁধারও সময় হয়নি। নবীজি সবাইকে শান্ত করে বললেন, ভয় নেই, আমি নিজে দেখে এসেছি, কোথাও কিছু নেই। হয়তো মুনাফিকিন মুসলিমদের পেরেশান করার জন্য শোরগোল করে গা ঢাকা দিয়েছে। ওদের তো আর শয়তানের অভাব নেই। ছোট বন্ধুরা, এবার শোনো আল্লাহর নবীর সাহস ও বীরত্বের অন্যরকম দুটি ঘটনা। বড় বড় কুস্তিগীর ও পাহলোয়ানদের কথা নিশ্চয়ই শুনেছ। যেমন দৈত্যের মতো শরীর, তেমনি দানবের মতো শক্তি। সে যুগে আরবেও ছিলেন তেমনি এক মশহুর পাহলোয়ান, নাম রুকানা। আরবের কোনো পাহলোয়ান তার সামনে দাঁড়াতে সাহস পায় না। রুকানার মনেও শক্তির গর্ব ছিল, তবে যাকে বলে অহংকার, আস্পর্ধা, সেটা ছিল না। তিনি বলতেন, আমি যুক্তির ভাষা বুঝি না, শক্তির ভাষা বুঝি। কুস্তিতে কেউ যদি আমাকে হারাতে পারে তাহলে আমি মুহাম্মাদের ধর্ম মেনে নেব। আরও ভালো হয় মুহাম্মদ নিজেই যদি আমার মোকাবেলায় আসেন। এ আবার কেমন কথা? আল্লাহর নবী কি দুনিয়াতে এসেছেন এজন্যে? তিনি তো এসেছেন মানুষকে আল্লাহর পথে, তাওহীদের পথে ডাকতে, মানুষকে নাজাত ও মুক্তির পথ দেখাতে। তবু তিনি ভাবলেন, আহা, রুকানা যদি ইসলাম কবুল করত, জাহান্নামের আগুন থেকে বেঁচে যেত। একদিন এক নির্জন স্থানে রুকানার সঙ্গে নবীজির দেখা। তিনি তাকে খুব কোমল ভাষায় দাওয়াত দিয়ে বললেন, রুকানা, আল্লাহকে ভয় করো। রুকানা, আল্লাহকে ভয় করবি না? হকের দাওয়াত কবুল করবি না? রুকানা হেসে হেসে বললেন, আমি যদি বুঝতে পারি আপনি সত্য নবী তাহলে তো। নবীজি শান্তভাবে বললেন, তুমি তো কুস্তি লড়াই ঘোষণা দিয়েছ। আচ্ছা, কুস্তিতে আমি যদি তোমাকে হারাতে পারি? নবীজির আওয়াজে এমন কিছু ছিল না। রুকানা থ খেয়ে গেলেন, মুখের হাসিও মিলিয়ে গেল, বুকের ভিতরটাও কেমন যেন একটু কেঁপে উঠল, যা রুকানার জীবনে আগে কখনো ঘটেনি। তবু রুকানা কিছুটা অবাক হয়ে, কিছুটা যেন সাহস সঞ্চয় করে বললেন, আমাকে হারাবেন আপনি? বেশ, তাহলে আমিও ঈমান আনব। কিন্তু এ কি অবাক কাণ্ড! শুরু না হতেই শেষ হয়ে গেল। কিছু বোঝার আগেই রুকানা চিত হয়ে মাটিতে পড়ে গেল, যেন বিশ্বাস হচ্ছে না। এমনভাবে রুকানা বললেন, আমি আবার লড়ব, আল্লাহর কসম, আপনার হাতে আমার পরাজয় বড় অদ্ভুত বিষয়। আল্লাহর নবী বললেন, তোমার যতবার ইচ্ছা। আবার লড়াই হলো। এবারও রুকানা হারলেন। লজ্জায় মাথা নত করে তিনি শুধু বললেন, আল্লাহর কসম, আপনার কাছে হার মানা বড় অদ্ভুত ঘটনা। নবীজির মুখে কিন্তু বিজয়ের হাসি নেই। তিনি খুব স্নেহের স্বরে বললেন, রুকানা, তুমি যদি আল্লাহকে ভয় করো এবং আমাকে আল্লাহর নবী বলে বিশ্বাস করো, তাহলে তোমাকে আমি আরও আশ্চর্যের বিষয় দেখাবো। রুকানা অবাক হয়ে জানতে চান, সে আবার কি? নবীজি বললেন, এই যে গাছটা, এটাকে আমি ডাকবো আর সে আমার কাছে চলে আসবে। রুকানা অবিশ্বাসের সুরে বললেন, তাই বুঝি হয়? আল্লাহর নবী গাছটাকে ডাকলেন আর আল্লাহর কুদরতে গাছটা ধীরে ধীরে নবীজির সামনে এসে দাঁড়ালেন। নিজের চোখে দেখেও যেন রুকানার বিশ্বাস হতে চায় না। তাই তিনি বললেন, আচ্ছা, গাছটাকে আগের জায়গায় যেতে বলুন তো। নবীজি আল্লাহর নামে হুকুম দিলেন আর আল্লাহর কুদরতে গাছ ধীরে ধীরে আগের জায়গায় ফিরে গেল। কুস্তিতে কাবু হয়ে এবং নবীজির জিন্দা মুজিজা দেখে রুকানা দুটানায় পড়ে গেলেন। একবার ভাবেন ইনি সত্য নবী, আবার ভাবেন এটা জাদু তো হতে পারে। মক্কা জয়ের সময় রুকানা ইসলাম গ্রহণ করে রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়েছেন। এবার তাহলে হযরত রুকানার পরিচয় শোনো। তিনি হাশিমের নাতি। কোন হাশিম? নবীজির বড় দাদা না, এই হাশিম হলেন মুত্তালিবের পুত্র, আর মুত্তালিব হলেন নবীজির বড় দাদা হাশিমের ভাই। হযরত রুকানার দাদি, তিনি হলেন নবীজির বড় দাদা হাশিমের কন্যা সাছা।
তাহলে বুঝে দেখো, বংশমর্যাদা হযরত রুকানা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু কুরাইশের কারো চেয়ে কম নন। আব্দে মানাফ পর্যন্ত নবীজি ও রুকানা উভয়ের মাঝে সমান সমান 5 সিঁড়ি। যেমন মুহাম্মদ বিন আবদুল্লাহ বিন আব্দুল মুতালিব বিন হাশিম বিন আব্দে মানাফ, রুকানা বিন আব্দে ইয়াজিদ বিন হাশিম বিন মুত্তালিব বিন আব্দে মানাফ।